आज জ্যৈষ্ঠী মাস কৃষ্ণপক্ষ পঞ্চমী তিথি। এই তিথিতে শ্রীচৈতন্য চরিতামৃত নামক গ্রন্থটি প্রকট হয়েছিলেন। তাই আজকের এই তিথিকে বলা হয় চৈতন্য চরিতামৃত জয়ন্তী। এই শ্রীচৈতন্য চরিতামৃতে মহাপ্রভুর অপূর্ব লীলা কথা বর্ণন আছে। আমরা গত ষোড়শ পর্বেতে মহাপ্রভুর সেবাসঙ্গনে ভোজন বিলাস সম্পর্কে আলোচনা করেছিলাম। এখন 17 পর্বতে তার বাকি অংশটি আলোচনা করব, কারণ ওখানে অর্ধেকটা আলোচনা করা হয়েছিল মহাপ্রভুর ভোজন বিলাস সেবাসঙ্গনে। মহাপ্রভু প্রায় 200 জনের আহার সেদিন ভোজন করেছিলেন একা। তিনি বিষ্ণু খট্টাতে গিয়ে বসেছিলেন, অপূর্ব সরোবজ রূপ ধারণ করেছিলেন, সকলকে দর্শন দিয়েছিলেন, সকলকে নাম ধরে ডেকেছিলেন। যে যে নৈবেদ্য নিয়ে এসেছিলেন সকলেই দিতে শুরু করলেন। মহাপ্রভু মনের আনন্দে তাদের কাছ থেকে খেতে শুরু করেছিলেন। সেই পর্যন্ত আমরা আস্বাদন করছিলাম 16 পর্বে। 17 পর্বে আমরা আলোচনা করব কদলক চিপিটক ভর্জিত তুণ্ডুল আর বার আনি দিলা খাইলা বহুল। কদলক অর্থাৎ কলা, চিপিটক অর্থাৎ চিরা ভিজিয়ে সুন্দর করে মাখিয়ে দিয়েছেন। মহাপ্রভু মনের আনন্দে সেটা পেয়েছেন। ব্যবহারে 200 জনের আহার, নিমিষে খাইয়া বলে কি আছে আর। এক নিমিষের মধ্যে 200 জনের ভোজন করে ফেললেন। তারপরে বলে আর কি আছে, আনো, আরো আনো, আরো আনো। প্রভু বলে আরো আনো, হেতা কিছুই নাই। ভক্ত ত্রব তাস পাইল সন্তোষে গুসাই। সমস্ত ভক্তগণ তখন ত্রাসিত হয়ে গেল, সর্বনাশ, একই যেন মহাপ্রভু আজ বিরাট রূপ ধারণ করেছেন। কিন্তু শ্রীবাস পণ্ডিত অত্যন্ত সন্তুষ্ট হচ্ছেন মহাপ্রভুকে সেবা করি। অনন্ত ব্রহ্মাণ্ড আছে যাহার উদরে, তারে কি করিব এই ক্ষুদ্র উপহারে। শ্রীবাস পণ্ডিত বলছেন, যার ভিতরে অনন্ত ব্রহ্মাণ্ড আছে, যার উদরের মধ্যে, তাকে কি আমাদেরই ক্ষুদ্র উপহার দিয়ে পেট ভরাতে পারবো? সম্ভব নয়। প্রভু কহে ক্ষুদ্র নহে ভক্ত উপহার, ঝাঁটানো ঝাঁটানো কি আছে আর। মহাপ্রভু বলছেন, ভক্তের দেওয়া বস্তু ক্ষুদ্র বলে মনে করিও না, বহুত বিরাট। ভক্ত যদি 1 গণ্ডূষ গঙ্গা জল, একটা তুলসী পাতা দেয়, তবু আমি তার কাছে ঋণী হয়ে যাই। আমি তার পিছে পিছে দৌড়ি তার ঋণ শোধ করার জন্য। বল তুই কি চাবি, তুই যা চাবি আমি তাকে তাই দিব। আর তুমি বলছো ক্ষুদ্র উপহার? না না না, ক্ষুদ্র উপহার আনো, কি আছে আর। কর্পূর তাম্বুল আছে শুনহ গোসাই। প্রভু বলে তাই দেও, কোনো চিন্তা নাই। ঠিক আছে, ঠিক আছে, কর্পূর তাম্বুল আছে, সেটাই দাও, সেটাই ভোজন করব। হরি সে তাম্বুল যুগায়েন সর্বদাসে, হস্তপাতি লয় প্রভু সভাপতি হাসে। প্রত্যেক ভক্তরা বসে গেছেন পান তাম্বুল তৈরি করার জন্য।
একে একে মহাপ্রভুকে দিচ্ছেন, সবার হাত থেকে নিচ্ছেন, তাদের মুখের দিকে তাকাচ্ছেন, শুভদৃষ্টি করছেন আর হাসছেন। পান তাম্বুল খাওয়া শেষ হলো। নিত্যানন্দ মহাপ্রভুর শিরে ধরে ছাতি, সুরহস্তে অদ্বৈত সন্মুখে করেন স্তুতি। নিত্যানন্দ তো মহাপ্রভুর মাথায় ছাতি ধরে আছেন, আর অদ্বৈত প্রভু সম্মুখে দুই হাত জোর করে মহাপ্রভুকে স্তুতি করতে শুরু করলেন। মহাপ্রভু সেই স্তুতিতে সন্তুষ্ট হয়ে বলছেন, বর মাগ বলে অদ্বৈতের মুখ চাহি, তোর লাগি অবতার মোর এইটাই। হে অদ্বৈত আচার্য, আজ তুমি তোমার মনের মতো বর আমার নিকটে চাও। তোমার কারণেই আমার এই অবতার। তুমি আমাকে এই পৃথিবীতে অবতার করার জন্য গঙ্গার জল, তুলসী পত্রে আরাধনা করেছ। নামাচার্য হরিদাস প্রতি মাসে 3 কোটি হরিনাম করেছে আমাকে পৃথিবীতে অবতরণ করার জন্য। মাগো মাগো বর, আর যা চাইবে তাই আমি। এই মতো যত ভক্ত দেখিয়া দেখিয়া মাগো মাগো বলে প্রভু হাসিয়া হাসিয়া। চাও, যত বর মাগবে আমি তাই আজ তোমাদেরকে দিব। কত কর থাকি প্রভু কুঠার উপর, আনন্দে মূর্ছিত হইলা শ্রী গৌরী সুন্দর। এইভাবে বিষ্ণু খট্টার উপরে বসে সবাইকে বর প্রদান করতে 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 হঠাৎ আনন্দে মূর্ছিত হয়ে পড়ে গেলেন। তখন সেই ঈশ্বর ভাবাবেশটা তিনার চলে গেল। ধীরে ধীরে স্বাভাবিক হয়ে গেলেন। কতক্ষণ পরে তিনি বাহ্যদশা ফিরে পেলেন। তখন গৌর সুন্দর কি করলেন, বড় অবাক। তখন আর তিনার ঈশ্বর ভাব নেই, তখন তিনি দাস্য ভাব চলে আসলেন। যত বৈষ্ণব ছিলেন তাদেরকে ধরে দণ্ডবোধ প্রণাম আলিঙ্গন করে বিদায় দিচ্ছেন। আজ সেবাসঙ্গনে উৎসব ভালোই হলো, খাওয়া দাওয়া, নাচাকুদা, গান। ঠিক আছে, আজকে আপনারা গৃহে যান, আগামী কল্য আবার আমরা এইভাবেই নাম সংকীর্তন করব আনন্দ। প্রভুর চরিত্র দেখি হাসে ভক্তগণ, সবেই বলে যাব তীর্ণ হইলা নারায়ণ। বুঝতে পারছেন না, কখনো রাধা ভাব, কখনো দৈশ্য ভাব, কখনো ঈশ্বর ভাব, কখন যে কি হয়। একবার তো মহাপ্রভুর 7 প্রহরীয় ভাব উঠেছিল, অর্থাৎ 3/21 ঘন্টায় ভাবাবেশে ছিলেন। 21 ঘন্টা নৃত্য করেছিলেন, গান করেছিলেন, আর ভক্তদেরকে কৃপা করেছিলেন। বড় অদ্ভুত মহিমার কথা বর্ণন করে গেলেন। একদিন মহাপ্রভু শ্রী গৌর সুন্দর আইলেন শ্রীবাস পণ্ডিতের ঘর। সকল ভক্ত সঙ্গে ওই দিন নাচিতে নাচিতে উঠিয়া বসিলা বিষ্ণু খাট্টার উপরেতে। সেই দিনও তিনি খুব নৃত্যগান করলেন। করতে করতে সে ভাব এসে গেল, তিনি বিষ্ণু খাট্টার উপরে গিয়ে বসলেন। 7 প্রহরীয় ভাব চরিসর বোমায়া, বসিয়া প্রহর 7 প্রভু ব্যক্ত কইরা। 7 প্রহরী তিনি বিষ্ণু খাট্টার উপরে বসে আছেন। আজ্ঞা হইল বলমুরে অভিষেক গীত, শুনি গায়ে ভক্তগণ হইয়া হরষিত। আজকে আমাকে সবাই অভিষেক করো, দধি দুগ্ধ ঘৃত মধু শর্করা আদি দ্বারা
পঞ্চগব্য পঞ্চামৃতে অভিষেক করো। আমার অভিষেক গানগুলা কীর্তন করো। সঙ্গে সঙ্গে ভক্তরা গান শুরু করলেন, অভিষেকের দ্রব্য সব আয়োজন করলেন। প্রভুর ইঙ্গিত বুঝতে পারলেন ভক্তরা, তাই সবাই এক মন হয়ে অভিষেক করতে লাগলেন। প্রভুর ইঙ্গিত বুঝিলেন ভক্তগণ, অভিষেক করিতে সবার হইল মন। সর্বভক্তগণে বহি আনে গঙ্গা জল, আগে ছাকিলেন দিব্য বসনে সকল। গঙ্গার জল আনার পরে সেই জল উত্তম বস্ত্র দিয়া ছেঁকে নিলেন, তারপরে সেই গঙ্গার জল দিয়ে অভিষেক করালেন। কারণ জলের মধ্যে গঙ্গার জল পবিত্র, তথাপিও তার সঙ্গে বিভিন্ন প্রাণীর আসতে পারে। এত এত ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীও আছে যা এত সহজে খালি চোখেও দেখাও যায় না। এই জন্য জলটাকে একটা বসন দিয়ে ছেঁকে নিলেন। আর এটাই নিয়ম, গঙ্গা আদি কোনো তীর্থের জল যদি আমরা আনি, তাহলে ওটা একটা ভালো কাপড় দিয়ে বসন দিয়ে ছেঁকে নিয়ে তারপরে এটা ব্যবহার করা। শেষে শ্রী কর্পূর চতুর্সম দিয়া সহ্য করিলেন সবে প্রেমযুক্ত হইয়া। তারপরে ওই জলের মধ্যে কর্পূর মিশ্রিত করলেন। এইবার অভিষেক মন্ত্র পাঠ শুরু হয়ে গেল। মহাজয় জয়ধ্বনি শুনি চারিভিতে, অভিষেক মন্ত্র সবে লাগিল পড়িতে। নবদ্বীপে তো প্রায় পণ্ডিত, সবাই বেদস্তুতি মন্ত্রাদি উচ্চারণ করে তিনি অভিষেক মন্ত্র বলতে শুরু করলেন। তিনি সকলের আরাধ্য, এটা ধীরে ধীরে মানুষ বুঝতে পারছেন। সর্বারাধ্য নিত্যানন্দ জয় জয় বলি, প্রভুর শ্রী শিরে জল দিলা কৌতূহলী। আমরা যখন ভগবানের অভিষেক করাই, তখন আমরা কি করি? প্রথমে জল দিয়ে স্নান করানো হয়, তারপরে একে একে পঞ্চামৃত, দধি, দুগ্ধ, ঘৃত, মধু বা আখের রস দেওয়া হয়। তো প্রথমেই চরণে জল, তারপরে ধীরে ধীরে উপরে উঠে মস্তক পর্যন্ত দেওয়া হয়ে থাকে। সেই বিধি অনুসারে স্তুতি শ্লোক মন্ত্র পাঠ করে করে সবাই মহাপ্রভুকে অভিষেক করাতে লাগলেন। অদ্বৈত শ্রীবাসাদি যতেক প্রদান, পরিপুরুষোত্তম স্তোত্র মন্ত্র করায়েন স্নান। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে একাদশ স্কন্ধেতে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র উদ্ধবকে বললেন, আমার এই পুরুষ স্তোত্র মন্ত্র সবথেকে প্রিয়, সবথেকে শ্রেষ্ঠ। এই পুরুষ স্তোত্র মন্ত্রে যদি কেউ আমাকে সুরোপচারে পূজা করে, পঞ্চামৃত দিয়ে স্নান করায়, আমি অত্যন্ত প্রসন্ন হই, আমি সেই ভক্তের বশ হয়ে যাই। তাই আজ তাই হচ্ছে, অদ্বৈত শ্রীবাসাদি ভক্তগণ পুরুষ স্তোত্র মন্ত্রের দ্বারা ভগবান মহাপ্রভুকে অভিষেক করাচ্ছে। বসিয়া আছেন বৈকুণ্ঠের অধীশ্বর, ভৃত্যগণে জল ঢালি শিরের উপর। যেন স্বয়ং বৈকুণ্ঠের নাথ নারায়ণ বসে আছেন। ভগবান শ্রীকৃষ্ণকে নারায়ণ বলার একটা কারণ চৈতন্য চরিতামৃতের দ্বিতীয় আদি লীলার দ্বিতীয় পরিচ্ছেদে আমরা দেখতে পাই। ব্রহ্মা প্রথমে নারায়ণ বলেই ভগবান শ্রীকৃষ্ণকে স্তুতি করেছিলেন গোবৎস হরণের ক্ষমা চাওয়ার জন্য। তো ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমি তো নারায়ণ নয়, আমি তো গোপ, আমি তো গোয়ালার ছেলে। তখন বলছে, তুমি নারায়ণ নয়, তুমি মূল নারায়ণ। কিভাবে? তা প্রমাণ করে দেখিয়ে দিলেন শাস্ত্র যুক্তি বেদের বাক্যের দ্বারা। তাই নানা বেদ মন্ত্র পরি সর্বভক্তগণ, স্নান করাইয়া অঙ্গ করেন মার্জন।
বেদমন্ত্র পাঠ করে স্নান করাচ্ছেন। ভক্তরা তিনার অঙ্গকে ভালো করে মার্জন করে দিচ্ছেন। পরিধান করাইয়া নতুন বসন, শ্রীঅঙ্গে লেপিলেন দিব্য সুগন্ধি চন্দন। মহাপ্রভুর ভিজা কাপড় ছাড়িয়ে নতুন সূক্ষ্ম বস্ত্র পরিধান করালেন, চন্দন আদি দিয়ে সুন্দর করে শৃঙ্গার করালেন। আমরা যেমন অভিষেকের পরে ঠাকুরকে ভালো করে মুছিয়ে আবার শৃঙ্গার করিয়ে ফুল তুলসী দিয়ে পূজা করিয়ে তারপরে আরতি করা হয়, সেখানেও সেই রকমই হয়েছে। বিষ্ণু খাট্টা পাতিলেন, পরিষ্কার করি বসিলেন প্রভু নিজ খট্টার উপরে। অভিষেক অন্তে তিনাকে নিয়ে আবার বিষ্ণু খাট্টার মধ্যে বসানো হলো। নিত্যানন্দ আবার ছত্র ধরলেন, অন্যান্য ভক্তগণ চামর ডোলাতে শুরু করলেন। ছত্র ধরিলেন শিরে নিত্যানন্দ রায়, কোন ভাগ্যবন্ত রহি চামর ডোলায়। পূজার সামগ্রী লই সর্বভক্তগণ, পুজিতে লাগিলা নিজ প্রভুর চরণ। মহাপ্রভু যখন ভাবাবিষ্ট হইতেন, অর্থাৎ ঈশ্বর আর সত্তাত্মা যখন তিনি উপস্থিত হতেন, তখন সকলেই তিনাকে ফুল তুলসী গন্ধ পুষ্প নৈবেদ্য দিয়ে পূজা করতে পারত। কিন্তু যখন তিনার বাহ্যদশা ফিরে পেতেন, যখন তিনি স্বাভাবিক থাকতেন, তখন কেউ তিনাকে ফুল তুলসী দিয়ে পূজা করতে পারত না। তখন তিনি দাস্যভাব তিনার মধ্যে আসত। তাই পূজার সামগ্রী লইয়া সর্বভক্তগণ, পুজিতে লাগিলা নিজ প্রভুর চরণ। পাদ্য অর্ঘ্য আচমনি গন্ধ পুষ্প ধূপ, প্রদীপের নৈবেদ্যে বস্ত্র করিয়া অনুরূপ। তারপরে পাদ্যর্ঘ দিলেন, আচমন দিলেন, গন্ধ পুষ্প ধূপ দ্বীপ বস্ত্র সব কিছু দিয়ে পুজো করতে শুরু করলেন। আরো একজন নিয়ে আসলেন, যজ্ঞসূত্র একটা নতুন পরিধান করে দিলেন। যজ্ঞসূত্র যথাযোগ্য বস্ত্র অলঙ্কার, পুজিলেন করিয়া 16 উপচার। এক দুইটা নয়, 16 প্রকার উপচার দিয়ে প্রভুর পূজা করতে শুরু করলেন। চন্দনে করিয়া লিপ্ত তুলসী মঞ্জুরি, পুনর দেই সবে চরণ উপরি। ভগবানকে তুলসী পাতার মঞ্জুরি চন্দন চর্চিত করে অর্পণ করলেন। এই যে চরণের ফাঁক, এক একটি ফাঁকের মধ্যে সবাই দিতে শুরু করলেন। এই জন্য সর্বনিম্ন 8টা তুলসী পাতা দেওয়া হয়। ভগবানের এই আঙ্গুলের ফাঁকগুলাকে লক্ষ্য করে সর্বনিম্ন 8টার থেকে বেশি দেওয়ার বিধান আছে। অদ্বৈত আসিয়া যত পার্ষদ প্রদান, পরিল চরণে করি দণ্ডবত পরমান। দণ্ডবত প্রণাম করলেন অদ্বৈত প্রভু। তিনার দেখা দেখি সব ভক্তগণ দণ্ডবত প্রণাম করলেন। বৈষ্ণবেরও দাস দাসী গণে তাহা পূজে, এই মতন ফল হয় বৈষ্ণব যে ভজে। এখন বৈষ্ণবরা তো পূজা করলেন, বৈষ্ণবদের পরিবারগণ, স্ত্রীলোকগণ, পুত্রগণ, কন্যাগণ তারাও পুজলেন। এমনকি বৈষ্ণবের ঘরে যে দাস দাসী আছেন, যারা সেবা পূজা কাজকর্মে লিপ্ত, তারাও এসে ভজলেন। দেখালেন যে বৈষ্ণব ভজলেই ভগবানকে পাওয়া যায়। নানাবিধ সন্দেশ প্রভুরে দেয় আনি, শ্রীহস্তে তুলিয়া প্রভু খায়েন আপনি। পুজো শেষ হয়ে গেল। এবার সবাই মনের আনন্দে মহাপ্রভুকে এনে দিচ্ছেন সন্দেশাদি দ্রব্য। মহাপ্রভুও স্বহস্তে আনন্দের সহিত সেবা করতে শুরু করেছেন।
ভক্তদের আনন্দে আর ধরে না। ভক্তের পদার্থ প্রভু খায়েন সন্তোষে, খাইয়া সবার জন্ম কর্ম কহেন শেষে। যে ভক্তের দ্রব্য পেলেন, এবার সেই ভক্তের জন্ম কর্ম আদি সব ভূত ভবিষ্যৎ বর্তমান বলে দিতে শুরু করলেন। তিনি সব জানেন, অন্তর্যামী। শ্রীবাসরে বলে আরে পরে তোর মনে, ভাগবত শুনিলা যে দেবানন্দ স্থানে। আচ্ছা শ্রীবাস পণ্ডিত, তোমার মনে আছে তুমি একবার দেবানন্দ পণ্ডিতের নিকটে ভাগবত শুনতে গিয়েছিলে, আর সেখানের ভাগবত শোনার পরে তোমার এমনই প্রেম উপস্থিত হয়েছিল যে তুমি আর সেই প্রেমটা হৃদয়ে ধারণ করে রাখতে পারলে না, তুমি কাঁদতে শুরু করে দিলে। আর তখন সেখানকার পড়ুয়ারা তোমার এই ভাব তারা বুঝতে পারল না। তারা বলে, কোথাকার পাগল আসছে, এখানে হাউমাউ করে কান্না শুরু করতেছে, আমাদের পড়ার বিঘ্ন হচ্ছে। 4-5 জনে ধরে তোমাকে তার বাইরে বের করে দিয়েছিল। মনে আছে শ্রীবাস পণ্ডিত? তোমার মনে না থাকলেও আমার মনে আছে। শ্রীবাসেরে বলে আরে পরে তোর মনে, ভাগবত শুনিলা যে তুমি দেবানন্দ স্থানে। পদে পদে ভাগবতে প্রেমর সময়, শুনিয়া দ্রবিল অতি তোমার হৃদয়। তবে তুমি এই তো হৃদয়ে বসিয়া, ক্রন্দন করাইন আমি মনে পড়ে ইহা। কিন্তু তোমার হৃদয়ে তো তখন আমি গিয়ে বসেছিলাম। যারা ভাগবত কথা শ্রবণ করে, আমি ভাগবতেই বলে দিয়েছি, হৃদয়স্থত হিবদ্রাণী বিদুর্নীতি সরিদৃশ্যমাম। যারা আমার এই ভাগবত কথা শ্রবণ করে, আমি তাদের হৃদয়ের মধ্যে গিয়ে বসি, আর তখনই তোমার এই প্রেমাস্ত্র বিসর্জন হয়েছিল। তুমি বুঝতে পারো নাই? অনুভবে পাইয়া বিরহল শ্রীবাস, গড়াগড়ি যান কান্দেন বহে দীর্ঘশ্বাস। তখন তুমি আর তোমার নিজের মধ্যে নই, তুমি নিজেকে সামলাতে পারলে না, ভূমিতে পড়ে গড়াগড়ি করে কান্না শুরু করলে, দীর্ঘ শ্বাস ফেলতে শুরু করলে। এই মতন অদ্বৈতাদি যতেক বৈষ্ণব সবারে দেখিয়া করায়েন অনুভব। পূর্ব ঘটনাগুলো বলে দিচ্ছেন, কারণ সেই সময় তো মহাপ্রভু বৈষ্ণব হনই নেই, তিনি তো তখন বিদ্যারসে মগ্ন ছিলেন। কিন্তু বলছেন কোন কোন সময় আমি তোমাদের ভিতরে প্রবেশ করেছিলাম, আর কি করেছিলাম দেখো। গঙ্গা দাসে দেখি বলে তোর মনে জাগে, রাজবয় পাইলে যাবে নিশা ভাগে। আচ্ছা গঙ্গাদাস পণ্ডিত, তোমার কি মনে আছে কোনো এক সময় তোমার রাজভয় উপস্থিত হয়েছিল? তুমি তখন ভাবলে যে বাবা আমি ভোরবেলা উঠেই এই দেশ থেকে পালাই নৌকা যুগে, না হলে বিপদ, রাজার প্রহরীরা আমারে ধরে নিয়ে যাবে। পূর্বে পরিকর শনে আসি খেওয়া ঘাটে, কোথায় নাহিক নৌকা পরিলা সংকটে। কিন্তু তুমি ভোরবেলা উঠে যখন গঙ্গার ধারে গেলে খেওয়া ঘাটে, তখন একটাও নৌকা নেই। তুমি বড় সংকটে পড়ে গেছ, কি করবে? আমি তখন নৌকা নিয়ে গিয়ে উপস্থিত হয়েছিলাম তোমার খেওয়া ঘাটে। রাত্রি শেষ হইল, তুমি নৌকা না পাইলা, কান্দিতে লাগিলা তুমি দুঃখিত হইয়া। মোর অগ্রে যবনে পরশিলে পরিবার, গাঙ্গে প্রবেশ শিব চিত্ত হইল তোমার। তুমি মনে করেছিলে যে আমি যদি এখন আমার সপরিবারে আমি এখান থেকে পালিয়ে না যাই, আর এই সময়ে যদি যবনেরা এসে আমাদের পরিবারকে স্পর্শ করে, তাহলে আর এই মুখ কোথায়ও দেখাবো না, গঙ্গার জলে ডুবে প্রাণ বিসর্জন করব। তখন আমি নিজে
তখন মাঝি রূপ ধারণ করে নৌকা নিয়ে আসছিলাম। তবে আমি নৌকা কানে খিরাইব রূপে, গঙ্গায় বাহিয়া যাই তোমার সমীপে। আমি তখন মাঝি রূপে এই নৌকা চালয়ন করে তোমার নিকটে গিয়ে উপস্থিত হয়ে যাও, ছদ্মবেশে নৌকার মাঝি হয়। তবে নৌকা দেখে তুমি সন্তুষ্ট হইয়া অতিশয় প্রীতি করি বলিতে লাগিলা, মাঝি ভাই, ও মাঝি ভাই, আসো আসো, এদিকে আসো, ডাকতে শুরু করলা। আও ভাই, আমারে রাখো এইবার, জাতি প্রাণ ধন যত সকলই তোমার। তুমি আমার চরণে শরণাপন্ন হয়ে গেলে তোমার জাত পাত ধন প্রাণ সব তুমি আমার চরণে দিয়ে দিলে, অর্থাৎ শরণাগতির এই তো লক্ষণ। তাহলে দেখো, তুমিও আমার দাস। তবে তোমার সঙ্গে পরিকরে করি পার, তবে পুনর্বৈকুণ্ঠে গেলাম আর বার। সে সময়ে তো আমার জন্মই হয় নাই, আমি তখন বৈকুণ্ঠ থেকে এসে তোমাকে এইভাবে মাঝি রূপে এসে গঙ্গা পার করে দিয়ে আবার বৈকুণ্ঠে চলে গিয়েছিলাম। শুনিয়া মূর্ছিত গঙ্গাদাস গড়াগড়ি যায়, এই মতন কহে প্রভু অতি অমায়ায়। এক একজনকে ডেকে ডেকে সব পূর্ব কাহিনীগুলি বলতে শুরু করলেন। তারপরে ডাকলেন এবার শ্রীধরকে। আজ্ঞা হইল শ্রীধরের ঝাট গিয়া আনো, আসিয়া দেখো কুমোর প্রকাশ বিধান। যে শ্রীধরের সঙ্গে আমি প্রতিদিন ঝগড়া করতাম, সেই শ্রীধর তো আমাকে সামান্য একজন ব্রাহ্মণ কুমার নবদ্বীপের পণ্ডিত বলেই জানত, তথাপিও সে আমাকে সম্মান দিত। আজকে তাকে ডেকে নিয়ে আসো তো সে আমার প্রকাশটা দেখুক। ধাইলেন বৈষ্ণবগণ প্রভুর বচনে, আজ্ঞা লইয়া গেলা সবে শ্রীধরের ভবনে। উপস্থিত হয়েছেন গিয়ে শ্রীধর, মহাপ্রভু প্রকাশ হয়েছেন, তোমাকে ডাকছেন, চলো তাড়াতাড়ি চলো। চলো চলো মহাশয়, প্রভু দেখো গিয়া, তোমরা কৃতার্থ হইলে তোমা রসিয়া। চলো তাড়াতাড়ি চলো ভাই, এইভাবে প্রভু প্রকাশ হয়েছে। শ্রীবাস পণ্ডিত বলেন, ভাই তোমরা তো কৃতার্থ হয়ে গেলে, তোমরা এতক্ষণ ধরে প্রভুর রূপ দেখতেছ, প্রকাশ দেখতেছ, প্রভুকে স্পর্শ করেছ, তোমরা ধন্যাতি ধন্য হয়ে গেছ। আস্তে বেস্তে ভক্তগণ শ্রীধরের লইয়া বিশ্বাম্বর আগে গেলেন প্রণাম করিয়া। শ্রীধরকে নিয়ে সামনে দাঁড়া করিয়ে দিলেন, সকলে প্রণাম করলেন। দেখেন প্রভু আপনার শ্রীধর এসে গেছেন। শ্রীধর দেখিয়া প্রভু প্রসন্ন হইয়া আয় 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 শ্রীধর ডাকিতে লাগিলা। এসো এসো হে শ্রীধর, আমার কাছে এসো। বিস্তার করিয়াছ তুমি মোর আরাধন, বহু জন্মে মোর প্রেম মেতে জিলা জীবন। পূর্বে পূর্বে অনেক জন্ম তুমি আমার আরাধনা করেছ, আমার প্রেমেতে বশীভূত হয়ে আমাকে দেখিতে না পেয়ে তুমি অনেকবারই প্রাণ ত্যাগ করেছিলে। এহু জন্মে মোর সেবা করিলা বিস্তর, তোমার খোলার পত্রে অন্ন খাই নিরন্তর। এই জন্ম তুমি আমার প্রচুর সেবা করেছ, প্রতিদিন তোমার খোলা পত্রের মধ্যেই আমি অন্ন ভোজন করি। প্রভু বলে, শ্রীধর দেহ তো দেখহ রূপ মোর, অষ্টসিদ্ধি দান আজি করি দিব তোর। দেখ আমার এই রূপ দেখ, আজকে তোমাকে অনিমা লঘিমা প্রাপ্ত কাম্যাদি যে অষ্টসিদ্ধি, সেই অষ্টসিদ্ধি আজ আমি তোমাকে দান করব। তোমার আর এইভাবে দুঃখ কষ্টে জীবনযাপন করতে হবে না। তখন তো তুমি মনে মনে যা চাইবে তাই তোমার সামনে এসে উপস্থিত হয়ে যাবে।
মাথা তুলি চাহেন মহাপুরুষ শ্রীধর, শ্যামল তনু দেখেন সেই বিশ্বাম্ভর। এইবার তিনি দেখেন মহাপ্রভু শ্যাম সুন্দর দ্বিভুজ মুরলীধর হয়ে গেছেন। হাতে বাঁশি মোহন দক্ষিণে বলরাম, মহাতেজময় সব দেখেন বিদ্যমান। দেখলেন যে স্বয়ং কৃষ্ণ আর বলরাম হয়ে গেছেন মহাপ্রভু আর নিত্যানন্দ প্রভু। দেখিবা মাত্র শ্রীধর হইলা মূর্ছিত। আর কি থাকা যায়? দর্শন করে প্রেমে মূর্ছিত হয়ে পড়ে গেলেন ভূমিতে। উঠো উঠো শ্রীধর, প্রভু আজ্ঞা কইল। প্রভু বলেতে শ্রীধর চৈতন্য পাইল। আরে উঠো উঠো শ্রীধর, আমি তোমাকে কৃপা করার জন্যই এই রূপ দর্শন করালাম। অতএব তুমি বর চাও আমার কাছে, আমি তোমাকে বর দিব। প্রভু বলে শ্রীধর আমার করস্তুতি। শ্রীধর বলেন নাথ মহিমুর মতি। শ্রীধর তুমি আমার স্তুতি করো তো। শ্রীধর বলছেন আমি তো লেখাপড়াই জানি না, মূর্খ মানুষ, আমি কেমন করে আপনার স্তুতি করব। প্রভু বলেন তোর বাক্য মাত্র মোর স্তুতি, তুমি যা বলবা তাই স্তুতি। বলো। প্রভুর আজ্ঞায় জগমাতা সরস্বতী প্রবেশিলা জিহ্বায় শ্রীধর করেন স্তুতি। মহাপ্রভু যখন আজ্ঞা দিলেন তখন সরস্বতী দেবী শ্রীধরের কণ্ঠেতে গিয়ে বসলেন। অমনি শ্রীধর বেদ স্তুতির মতন মন্ত্র পাঠ করে মহাপ্রভুর স্তুতি করতে লাগলেন। প্রভু বলেন শ্রীধর বাঁচিয়া লহবর, অষ্টসিদ্ধ দিময়াজি তোমারও গোচর। আচ্ছা তুমি এখন বেছে বলো তো কোন বর তুমি চাও। তুমি যেটা চাইবে সেটাই আমি দেব। তুমি চিন্তা করে দেখো কোন বর নিলে তোমার ভালো হবে, মঙ্গল হবে। শ্রীধর বলেন প্রভু এই বর দেহ। তুমি যখন দিবে তাহলে এই বর আমাকে দাও। যেন ব্রাহ্মণ কারি নিল মোর খোলাপাত, সেই ব্রাহ্মণ হোক মোর জন্মে জন্মে নাথ। বলছেন যে ব্রাহ্মণ প্রতিদিন আসে আমার সঙ্গে ঝগড়া করে, আমার হাত থেকে কেড়ে খোলা পাতা নিয়ে যায়, সেই ব্রাহ্মণই যেন জন্মে জন্মে আমার নাথ হয়, এই আশীর্বাদ আমারে কর। প্রভু বলে শ্রীধর আমার তুমি দাস, এতে দেখিলে তুমি আমারও প্রকাশ। হ্যাঁ, আমার এই প্রকাশ দেখার জন্য কত যোগীগণ মুনিগণ ঋষিগণ হাজার হাজার বছর যুগ তপস্যা ধ্যান করে যাচ্ছে, কিন্তু আমার দর্শনে পারছে না। কারণ কর্ম যোগ জ্ঞানে আমি বশ নয়। আমি তো বশ একমাত্র ভক্তের প্রেমের দ্বারা। তাই আমি তোমাকে আমার এই রূপ দর্শন করলাম। হেনমতে প্রভু শ্রীধরে বর দিলা, নারা 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 বলে মস্তক ঢুলাইলা। এবার অদ্বৈত প্রভুকে বর দেওয়ার জন্য ডাকতে শুরু করলেন। হে নারা তুমি আসো। প্রভু বলে আচার্য মাগহ নিজ কার্য, যে মাগিবে তাহা পাইনু বলে হে আচার্য। তিনি বলেন বর তো আমি আগেই মেগে নিয়েছি, আমি তো সব পেয়েই গেছি। আমি যে বলেছিলাম মূর্খ নীচ পতিত স্ত্রী শূদ্র সকলকেই আপনি এই হরিনাম দিবেন, এই প্রেম ভক্তি দান করবেন, এই বর আমি তো পেয়েই গেছি বর। আমি আর কি মাগবো? আমার আর চাওয়া পাওয়ার কিছুই নাই। তখন মহাপ্রভু মুরারিকে ডাকলেন। মুরারিকে আজ্ঞা কইলেন মোর রূপ দেখ। মুরারি দেখেন রঘুনাথ পরতে ক। যে মুরারি গুপ্ত আগে নাকটিপাটিপি করতেন আর যোগ শিক্ষা দিতেন, লোককে ব্যায়ামাদি শিখাতেন, মহাপ্রভু বাল্যকালে যার খাবারের থালাতে প্রস্রাব করে দিয়েছিলেন, যে মুরারি
তর্জন গর্জন করে মহাপ্রভুকে তিরস্কার করতে মারতে দৌড়ে গিয়েছিল। পরে তার একটি বিস্ময় দৃশ্য দেখে সেখান থেকে ফিরে আসছিল। এটা আমরা আগে আলোচনা করেছি মহাপ্রভুর বাল্যলীলাতে। সেই মুরারি আজ মহাপ্রভুকে দেখলেন যে মহাপ্রভু রঘুনাথ অর্থাৎ রামচন্দ্র। কারণ এই মুরারি পূর্বজন্মে হনুমান ছিলেন। তিনি গৌরলীলা আস্বাদন করার জন্য মুরারি গুপ্ত হয়ে এসেছেন, কিন্তু রঘুনাথের প্রতি তার এখনও সেই শ্রদ্ধা ভক্তি। তাই তিনি গৌরাঙ্গ মহাপ্রভুকে রঘুনাথ রূপেই তিনি দেখলেন। দুব্বাদল শ্যাম দেখে সেই বিশ্বাম্বর বিরাসনে বসিয়াছেন মহাধনুধর। বড় আশ্চর্য, যার যেই ভাব সে ভগবানকে সেইভাবে দেখে। এবার তিনি দেখলেন কি, মহাপ্রভু এখন তিনি রাম রূপ ধারণ করেছেন আর বিরাসনে বসে আছেন। হাতের মধ্যে ধনুষ তীর। জানকী লক্ষণ দেখেন বামেতে দক্ষিণে, চৌদিকে করেন স্তুতি বানরের গণে। আশ্চর্য কথা, তিনি দেখেন যে রামচন্দ্রের বামে সীতা দেবী, ডাইনে লক্ষণ দাঁড়িয়ে আছে, আর চতুর্দিকে সমস্ত বানর সেনাগণ স্তুতি করতেছেন। একই দেখতেছেন। মূর্ছিত হইয়া বৈদ্য পড়িলা, ভূমিতে পড়িলা, চৈতন্যের পাদে পড়ি জড়প্রায় হইলা। মহাপ্রভুর প্রেমের ফাঁদে পড়ে গেলেন, জড়সড় হয়ে গেলেন, ক্ষমা ভিক্ষা চাচ্ছেন। মহাপ্রভু বলছেন, ওঠো ওঠো মুরারি আমার তুমি প্রাণ, তুমি সেই রাঘবেন, আমি সেই রাঘবেন্দ্র, তুমি হনুমান। উঠো রামচন্দ্র, উঠো মুরারিগুপ্ত, আমি সেই রামচন্দ্র আর তুমি আমার সেই হনুমান। উঠো উঠো, দর্শন করো। পুনরপি মুরারি রে বলে বিশ্বাম্ভর, তোমার যে অভিমত মাগিল হবর। হে মুরারিগুপ্ত, তোমার অভিপ্রায় বর আমার কাছে চাও। মুরারি বলেন, প্রভু আর নাহি চাও, হেন বড় প্রভু যেন তোর গুণে গাও। আমি অন্য কোনো বর চাই না, জনমে জনমে যেন আমি তোমার দাস হয়ে থাকতে পারি, তোমার লীলা কথা, তোমার মহিমার কথা গুণগান করতে পারি, এটাই আমাকে বর দাও। জন্মে জন্মে তোমার যেসব নিজ দাস, তা সবার সঙ্গে যেন মোর হয় বাস। আমি যেন তোমার দাসের সঙ্গ করতে পারি, আমি যেন তোমার দাসানু দাসের ঘরে জন্মগ্রহণ করতে পারি। আমি ভক্ত সঙ্গ চাই, বৈষ্ণব সঙ্গ চাই, এর থেকে বেশি কিছু চাই না। প্রভু বলে, সত্য সত্য এই বর দিন মহামহা জয়ধ্বনি হইতে লাগিল। যখন বললেন তথাস্তু, তখন চতুর্দিকে জয়ধ্বনি হইতে শুরু হলো। এবার আসলো হরিদাসের পালা। একে একে মহাপ্রভু ডাকতেছেন সবাইকে। হরিদাসের প্রতি প্রভু সদয় হইয়া, মুরে দেখো হরিদাস বলেন ডাকিয়া। হরিদাস, তুমি এসে দেখো তো আজকে আমাকে কিরকম লাগছে দেখতে। এই মোর দেখো হইতে তুমি মোর বড়, তোমার যে জাতি সে জাতি মোর ধর। হে হরিদাস, আমার এই শরীর হইতেও তোমার শরীর আমার কাছে অনেক বড়। তোমার যে জাতি আমিও সেই জাতি ধরি, চিন্তা করিও না। পাপিষ্ঠ যবন তোমা বড় দুঃখ দিল, সে মনে আছে? তখন আমি আর সহ্য করতে পারলাম না।
না পেরে তখন আমি তোমার শরীরের মধ্যে প্রবেশ করলাম। কেন প্রবেশ করেছিলাম জানো? যাতে তোমার উপরে যত অত্যাচার করে, প্রহার করে, সব আমি আমার শরীরে নিয়ে নিলাম, যাতে তোমার শরীরে বিন্দুমাত্র আঘাত না লাগে। এই মোর দেহ হইতে তুমি মোর বড়, তোমার যে জাতি সে জাতি মোর ধর। পাপিষ্ঠ যবন তোমা বড় দিল দুঃখ, তাহা সম্বরিতে মোর বিধারে হে বুক। পুনর পুনঃ শুনো শুনো হরিদাস, তোমারে যখন 22 বাজারে মারিয়া বেড়ায় যবন। আমি তখন সহ্য করতে পারলাম না। দেখিয়া তোমার দুঃখ চক্র ধরি করে, নারীমু বৈকুণ্ঠ হইতে সভা কাটিবারে। আমি বৈকুণ্ঠ থেকেই তখন চক্র ধারণ করেছি, যে এখনই চক্র ছেড়ে দিয়ে সব যবনগুলাকে ধ্বংস করে দিব। কিন্তু তুমি তখন মন থেকে তাদের অপরাধ ক্ষমা করে দিচ্ছ, তাদের কল্যাণ তুমি কামনা করছ। তুমি তো যীশুখ্রিস্ট হইতেও আরো শ্রেষ্ঠ প্রমাণ করে দিলে, যে যীশুখ্রিস্ট খ্রিস্টান ধর্ম প্রবক্তা বা বৃদ্ধি করেছেন, তিনার যে দয়া, সেই দয়া থেকে শতগুণ বেশি দেখা যায় তোমার দয়া। তোমাকে 22 বাজারে প্রহার করতেছে, তথাপিও তুমি বলছো হে প্রভু তাদেরকে ক্ষমা করে দাও, তারা বুঝতে পারছে না। প্রাণবন্ত করিয়া তোমা মারে সকলে, তুমি মনে চিন্ত সদা তাদের কুশলে। অথচ তুমি তাদের কুশল চিন্তা করো, আর তারা তোমাকে বেদম প্রহার করতেছে একের পর এক বাজারে নিয়ে 22 বাজারে। কাটিতে না পারো তোর সংকল্প লাগিয়া, আমি তো বৈকুণ্ঠে সুদর্শন চক্র ধরে বসে আছি, ছেড়ে দিব, যবনগুলাকে সংহার করব, কেটে ফেলব। কিন্তু তোমার যে সংকল্প, এর জন্য চক্রটা ছাড়তে পারলাম না। তখন চক্র ছেড়ে দিয়ে রেখে দৌড়ে এসে তোমার দেহের মধ্যে প্রবেশ করলাম। তোর পৃষ্ঠে পরে মোর মরণ দেখিয়া, তোমার এই মরণ দেখে আমি সহ্য করতে না পেরে এসে তোমাকে জড়িয়ে ধরলাম। তোমার মরণ নিজ অঙ্গে করিলই, তোমার মারণ নিজ অঙ্গে করিলই, এই তার সাক্ষী আছে মিথ্যা নাহি কই। দেখো, তোমাকে যত 22 বাজারে পিটেছিল সমস্ত আমার শরীরের মধ্যে নিয়েছিলাম। দেখো তো আমার পিঠটা, আমার পিঠের কাপড়টা সরিয়ে দেখো, সেই দাগ এখনো আছে। আমি তোমাকে মিথ্যা কথা বলছি না। প্রভুর মুখে শুনি মহা করুণ বচন, মূর্ছিত হইয়া হরিদাস পড়েন ততক্ষণ। প্রভু বলে, উঠো উঠো মোর হরিদাস, মনোরথে ভরি দেখো আমারও প্রকাশ। উঠো, তুমি আমার রূপ দর্শন করো। তোমা দেখিবারে মোর কোন অধিকার, একে বহি প্রভু কিছু না চাহি মোয়ার। হরিদাস ঠাকুর বলছেন, প্রভু তোমাকে দেখার কি আর আমার অধিকার আছে? তুমি আমার শরীরকে রক্ষা করার জন্য তোমার শরীরে 22 বাজারের বেত্রাঘাত গ্রহণ করেছিলে। আমি কত বড় অপরাধী! আমি আমার প্রভুকে দুঃখ দিলাম, কষ্ট দিলাম। প্রভু বলে, বলো বলো সকল তোমার, তোমার আদেশে কিছু নাহি কয় আমার। যা কিছু বলবে সব সত্য, তুমি যা বলবে সব আমি জ্ঞাত আছি, আমার কিছুই অজ্ঞাত নেই। করজোর করি বলে প্রভু হরিদাস, মুই অল্প ভাগ্য প্রভু করু বড় আস। আমার তো ভাগ্য অতি অল্প, নিচ জাতি নিচ সঙ্গী, করি নিচ কাজ।
তোমার অগ্রতে ভাই প্রভু কহিতে বাসিলাজ। তবুও সাহস করে বলছি, তোমার চরণ ভজে যেই সকল দাস, তার অবশেষ যেন হয় মোর গ্রাস। আমি তো ম্লেচ্ছ জাতি, যেমন কুলতে উৎপন্ন হয়েছি, আমার চাওয়ার পাওয়ার কিছুই নেই, তবে আমি এটাই চাই, আমি যেন তোমার দাসানুদাসের দাসের সকলের অবশিষ্ট মানে বৈষ্ণব অদরামৃত যেন আমি সর্বদা পাই, আমি এটাই যেন আমার গ্রাস হয়। প্রভু বলেন, শুনো শুনো মোর হরিদাস, দিবসে যে তোমার সঙ্গে কৈলবাস, তিলার দেখো তুমি যার সঙ্গে কহ কথা, সে অবশ্য পাইবে আমা নাহিক অন্যতা। আজ থেকে হরিদাসের সঙ্গ যে যে ব্যক্তি করবে, হরিদাস তিলার্ধ পর্যন্ত সময় যার সঙ্গে কথা বলবে, তারা সবাই আমাকে পাবে। এত মহিমা বলে দিলেন। পরবর্তী সময়ে হরিদাস নির্জানেও আমরা দেখতে পেয়েছি মহাপ্রভুর এইরকম মুক্তি। তোমাকে যে করে শ্রদ্ধা, আমাকে সে করে, নিরবধি আছি আমি তোমার শরীরে। তাহলে নামাচার্য হরিদাসকে যিনি শ্রদ্ধা করবেন, তিনি মহাপ্রভুকেই শ্রদ্ধা করা হয়ে যাচ্ছে, ভগবানকে শ্রদ্ধা করা হয়ে যাচ্ছে। কারণ ভগবান নামাচার্য হরিদাসের ভিতরে সর্বদা অবস্থান করতেছেন। হরিদাসের প্রতি বর দিলেন যখনে, জয় জয় মহাধ্বনি উঠিল তখনে, চতুর্দিকে মহাহরিধ্বনি হতে আরম্ভ হল। তাই হরিদাসের অপার মহিমা। অদ্বৈতের ভিতে চাহি হাসিয়া হাসিয়া, এবার অদ্বৈত প্রভুকে আবার বলছেন, মনের বৃত্তান্ত তারে কহেন প্রকাশিয়া। হে অদ্বৈত, শুনো, তুমি যে আমাকে এনেছ, কিন্তু সেই কাজ তো এখনো আরম্ভ হচ্ছে না। কখন সেই কাজ আরম্ভ হবে? শুনো শুনো অদ্বৈত, তোমারে নিশা ভাগে ভোজন করাই আমি তাহা মনে জাগে। তোমার কি মনে আছে কোনো এক সময় তুমি গীতার শ্লোক অর্থ বুঝতে না পারিয়া তুমি খাওয়া দাওয়া বন্ধ করে শুয়েছিলে, আমি রাত্রেতে স্বপ্নযোগে গিয়ে তোমার গীতার সেই অর্থ বলে তোমাকে ভোরবেলা খাওয়িয়েছিলাম? তোমার কি মনে পড়ে? গীতা শাস্ত্র পড়াও ব্যাখ্যা ভক্তি মাত্র, বুঝিতে তোমার ব্যাখ্যা কেবল আছে পাত্র। তোমার মতন গীতা পাঠকও কম আছে, কারণ তুমি গীতার প্রতিটি শ্লোকে ভক্তির ব্যাখ্যা করে গিয়েছ। তোমার ব্যাখ্যা অন্য কেউ বুঝতে পারবে না। কে আছে এত সুন্দর ভক্তিতত্ত্ব দিয়ে গীতার পুরা শাশ্বত শ্লোককে তুমি যুক্তি দিয়ে বুঝিয়ে দিতে? কিন্তু একদিন তুমি নিজেই একটা শ্লোকের অর্থ বুঝতে পারলে না, তো ভক্তকে বুঝাবে কেমন করে? যেই শ্লোকের অর্থ নাহি পাও ভক্তিযোগ, শ্লোকে না দেহ দোষ ছাড়ো সর্বহ। যদি গীতার কোনো শ্লোক পড়ার পরে তার মধ্যে কোনো ভক্তির লেশমাত্র গন্ধ পাও না, তখন তুমি চিন্তার মধ্যে পড়ে যাও যে এই শ্লোকটাকে কোন দিকে যুক্তির দ্বারা প্রমাণের দ্বারা নিয়ে দেখাবো যে না এইটার মধ্যেও ভক্তি লুকিয়ে আছে। যদি না পাও তাহলে শ্লোকের দোষ তুমি দেও না, ব্যাসের দোষ দেও না, তুমি তখন নিজের খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে তুমি ভগবানের উপাসনা করো, যে এই শ্লোকের সঠিক অর্থ কি তাহা জানার জন্য। দুঃখ পাইয়া শুইয়া থাকো করি উপবাস, তবে আমি তোমার স্থানে হই পরকাশ। তোমার উপবাসে হয় মোর উপবাস, তুমি মোরে যেই দেহ সেই মোর গ্রাস। হে অদ্বৈত, তুমি যদি উপবাস থাকো তাহলে আমারও উপবাস। কেউ যদি তোমার ভোগ লাগায়, কেউ যদি তোমাকে ভোগ নিবেদন করে, কেউ যদি তোমাকে সেবা দেয়, তাহলে আমার সেবা হয়, আমার ভোজন হয়। তিলার দেখে তোর দুঃখ আমি নাহি সই,
স্বপ্নে আমি তোমারে আসিয়া সেই কথা কই। যখন দেখলাম তুমি উপবাস আছো, আমি এই দুঃখ সহ্য করতে না পেরে স্বপ্নাদেশে এসে গীতার শ্লোকের অর্থ তোমাকে বলে দিয়েছিলাম, তারপরে তোমাকে ভোজন করাইয়াছিলাম। মনে পড়ে? সম্প্রদায় অনুরোধে মুরনাহি পরে, সর্বত্র পানিপাদম তৎ এই পাঠ পরে। তুমি তখন ওই যে গীতার 13 অধ্যায় 13 নম্বর শ্লোক, সর্বত্র পানিপাদয়, এইটা যথার্থ অর্থ তুমি বুঝতে পারো না, আমি তখন বুঝিয়ে দিয়েছি। আজি তোরে সত্য কহি ছাড়িয়া কপট, সর্বত্র পানিপাদন্ত এই সত্যপট। আজকে আমি আর কপটতা নয়। এতদিন আমি বিদ্যারসে ছিলাম দাম্ভিক পণ্ডিত, অহংকারী পণ্ডিত, নিমাই পণ্ডিত। আজ আর নয়। আজ দেখো সর্বভূতে আমি আছি, সর্বজীবের মধ্যে আমি আছি, সর্বত্রই আমার হাত পাও মুখ, আমি বিরাট পুরুষ, আমি সব কিছু। অতি গহ্য পাঠে আমি কহি তোমারে, তোমা বহি পাত্র কেবা আছে কহিবারে। তোমার মতন পাত্র তো নেই, পাত্র না পাইলে তো সব কথা বলা যায় না। তাই আজকে আমি তোমাকে বলতেছি, শোনো। শুনিয়া আচার্য প্রেমে কান্দিতে লাগিলা, পাইয়া মনের কথা মহানন্দ ভোলা। কারণ এতদিন ধরে তিনি চিন্তা করেছিলেন যে আমি যে এত তপস্যা করতেছি, এত আরাধনা করতেছি, প্রভু কেন আসছেন না, অবতীর্ণ হচ্ছেন না। মধ্যে মধ্যে আবার চিন্তা করতেছিলেন যে এই বিশ্বাম্বরই কি সেই ভগবান গোলকপতি, কি না মনে এতদিন সন্দেহ ছিল। আজ সেই সন্দেহ দূর হয়ে গেল, আর এখানে কোনো সন্দেহ তিনার রইল না, পরিষ্কার হয়ে গেল। শ্রীভুজ তুলিয়া বলে প্রভু বিশ্বাম্বর, সভে মর মাগোজার যেই লয় মর। সবাইকে বলছে, সকলে একজন একজন করে আমার কাছে আসো, আর সবাই বর নিয়ে যাও, যে যা চাও। অদ্বৈত বলেন, প্রভু মোর এই বর, মূর্খ নিচ দরিদ্রতে অনুগ্রহ কর। আজকাল তো মানুষ তেলের মাথায় তেল দেয়, আপনি কিন্তু মূর্খ নিচ স্ত্রী শূদ্রাদি সকলকেই অনুগ্রহ করবেন এই বর দিন। আনন্দিত হইয়া প্রভু বলেন বচন, যার যে ইচ্ছা মাগে তাহার পূরণ। যাও, আজকে তোমাদের মনে যার যে বাসনা সব পূর্ণ হোক। সবাইকে তো কৃপা করলেন, কিন্তু একজন বাকি রয়ে গেল, মুকুন্দ। মুকুন্দকে মহাপ্রভু এখনো কৃপা করেন নাই, তার নাম ধরেও ডাকছেন না। সে একপাশে বসে বসে কান্না করতেছে, যে কি ব্যাপার, আমাকে প্রভু ডাকেন না কেন। সবাইকে ডাকছেন, সবার সব কিছু বলে দিচ্ছেন আদিমত অন্ত। এইবার মুকুন্দের পালা এসে পড়েছে। মুকুন্দ আছেন অন্ত পটেরও ভিতরে, সম্মুখ হইতে শক্তি মুকুন্দের না ধরে। মহাপ্রভু ডাকছেন না বলে মুকুন্দ ও মহাপ্রভু সামনে আসতে সাহস পাচ্ছেন না, তিনি পিছনে আছেন। সবার মহন্ত প্রিয় পরম, সবার আর মুকুন্দ প্রিয় পরম মহান্ত, ভালো মতে জানে সেই সবার বৃত্তান্ত। নিরবধি কীর্তন করেন প্রভু শুনে, কোন জনা না বুঝে তথাপি দণ্ড কেনে। সকলেই বড় আশ্চর্য। বড় বড় আসরে একবারে মহন্তের মতন মুকুন্দকে সম্মান করা হয়, ফুল মালা তিলক আদি দেওয়া হয়,
মুকুন্দ কীর্তন করেন, মহাপ্রভু খুব আনন্দে নর্তন করেন, সব কিছু করেন, কিন্তু আজকে কি হলো ব্যাপার? আজকে কেন মুকুন্দকে কৃপা করতেছেন না? কেউ বুঝতে পারছেন না। আর কেউ যে মহাপ্রভুকে এই কথা বলবেন সেটাও তারা সাহস পাচ্ছেন না। ঠাকুরের নাহি ডাকে আসিতে না পারে, দেখিয়া জন্মিল দুঃখ সবার শরীরে। সব ভক্তগণের মনেই দুঃখ যে সবাইকে ডাকলেন, মহাপ্রভু মুকুন্দকে কেন ডাকলেন না? এই কথা জিজ্ঞাসা করারও সাহস নেই। তবে কি মহাপ্রভুর চরণে মুকুন্দ কোনো অপরাধ করেছে নাকি, যে কারণে মহাপ্রভু তিনাকে ডাকছেন না? শেষ পর্যন্ত শ্রীবাস পণ্ডিত একটু সাহসে ভর দিয়ে উঠলেন। শ্রীবাস বলেন, শুনো জগতের নাথ, মুকুন্দ কি অপরাধ করিল তোমার? শ্রীবাস পণ্ডিত গললগ্ন কৃত্যবাসে দাঁড়ালেন। হে জগতের নাথ, হে জগন্নাথ, হে বিশ্বাম্বর, আমাদের এই মুকুন্দ তোমার চরণে কি অপরাধ করেছে? তাকে কেন তুমি কৃপা করছো না? আচ্ছা, যদি অপরাধ করে তবে তাকে শাস্তি দাও, তথাপিও তাকে চরণ থেকে দূরে সরিয়ে দিও না। শ্রীবাস বলেন, শুনো জগতের নাথ, মুকুন্দ কি অপরাধ করিল তোমার? যদি অপরাধ থাকে তার শাস্তি করো, আপনার দাস কেন দূরে পরিহর? দূরে সরিয়ে দিও না, অপরাধ করলে শাস্তি দাও, তথাপিও তোমার চরণে তাকে রাখো। প্রভু বলে, হেন বাক্য কবু না বলিবা, ও বেটার লাগি কেহ কিছু না বলিবা। মহাপ্রভু, খবরদার, তোমরা এর জন্য আমাকে কোনো অনুরোধ করবে না, ওর বিষয়ে তোমরা কেউ নাক গলাবে না, তোমরা ওর বিষয়ে আমাকে কিছু বলতে যাবে না। কেন প্রভু, কি হয়েছে? কি অপরাধটা করেছে? একটু শুনি তোমার মুখের থেকে। খরলয় ঝাঁটিলে পূর্বে সেই শুনিলা, এই বেটা সেই হয় কেহ না চিনিলা। আরে তোমরা জানো না, ওই যে কিছু কিছু কবিরাজ আছে, কখনো ঝাঁটা দিয়ে ঝাড়বে, কখনো ময়ূরের পাখা দিয়ে ঝাড়বে, কখনো গরুর পুচ্ছ লেজ চামড় দিয়ে ঝাড়বে, কখনো খড় দিয়ে ঝাড়বে, কখনো ওই কাটা গাছের ডাল দিয়ে ঝাড়বে। এরকম করে না? হ্যাঁ, এরকম। বলে এই বেটা এইরকমই, এও এইরকমই। ক্ষণে দন্তে তীর্ণ লইয়া ক্ষণে ঝাঁটি মারে, ও খড় ঝাঁটিয়া বেটা না দেখিব তোরে। কি করে? কখনো সে আমাকে স্তুতি ভক্তি করে আর কখনো ঝাঁটা মারে। বলে সেটা আবার কিভাবে? বলে সে যখন যে দলে যায় সেই দলই তার। কালী পূজায় গেল তো কালী সব থেকে বড়, তার উপরে আর বড় কোনো দেবতা নেই। ওই কালীকে নিয়ে, কালীর মহিমা দিয়ে গান রচনা করে করে এমনভাবে গান গাইতে শুরু করলো যে কালী হইতে শ্রেষ্ঠ আর কে নেই। শিবের গেল গান গাইতে, তো শিব সব থেকে বড়, শিবের উপরে আর কোনো দেবতা নাই, শিবই স্বয়ং ভগবান। এইভাবে গান রচনা করে শিবের মহিমা গান গাইতে গাইতে সারা রাত্রি পোয়াই দেয়। তাই যখন যে দলে যায় সেই দলেই সে তাকে বড় করে, আর এই জন্য তাকে লোকে খুব শ্রদ্ধা করে, সম্মান করে, খুব আদর করে। কিন্তু এটা তো ঠিক নয়, এটা তো নিষ্ঠা নয়। নিষ্ঠা থাকবে একজনের উপরে। শ্রীবাসে বলেন, প্রভু আপনার বাক্য অর্থ বুঝিতে পারলাম না। প্রভু বলেন, এই বেটা যখন যেখানে যায় সেই মতো কথা কহি তাহাতে মিশায়। এত বহু কথা জানে, তাই যখন যেমন খুশি সেইভাবে ব্যাখ্যা করে, এই হয়েছে তার দোষ। তাহলে কি আপনি মুকুন্দকে কৃপা করবেন না? অবশ্যই মুকুন্দকে কৃপা করব, কিন্তু এখন নয়, সময় আছে। বিশিষ্ট বিশিষ্ট বৈষ্ণবের সনে ভক্তি যুগে নাচে গায় তৃণকরি দন্তে। আবার বৈষ্ণব সমাজে আসলে বৈষ্ণবদের সঙ্গে খুব নাচাকুদা করে, তখন বৈষ্ণব সম্প্রদায়ই বড়, এর থেকে বড় সম্প্রদায় আর নেই। তাই শৈব, শাক্ত, গণপত্য যখন যে সম্প্রদায়ে যায় সেই সম্প্রদায়ের মহিমা বেটা করে বেড়ায়। অন্য সম্প্রদায়ে গিয়া যখন সমায় না মানেন ভক্তি জাটি মারে হে সদাই।
অন্য সম্প্রদায়ে গেলে পরে তো আর ভক্তিতত্ত্ব ব্যাখ্যা করে না। পরবর্তী পর্বতে আমরা বাকি কথা আস্বাদন করব। আজকের মতন হরিকথা এখানেই বিশ্রাম।